পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বলা হারাম। অপরদিকে হাদিস বলছে মিথ্যা বলা জায়েজ, মিথ্যা বলা যাবে। তাহলে পবিত্র কোরআনের আয়াত অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের বাণী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে রয়েছে সাংঘর্ষিক। আসলে কি ব্যাপারটা এমন? চলুন বিস্তারিত জেনে নিই আমাদের আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কাম টু কোরআন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আপনারা জানেন যে আমার এই চ্যানেলটিতে নিয়মিতই আমি ইসলামিক ভিডিওগুলো পোস্ট করে থাকি এবং সেই ভিডিওগুলো পবিত্র কোরআন তথা সহিহ হাদিসগুলো থেকে অথেন্টিক ইনফরমেশন পেয়েই শুধুমাত্র আলোচনা করার চেষ্টা করি। অন্যান্য দিনের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা জানি হরহামেশাই আমরা দৈনন্দিন জীবনে কথা বলার সময় কিছু সত্য কিছু মিথ্যা মিশ্রণ করেই কিন্তু আমরা যোগাযোগ করে থাকি। সেই ক্ষেত্রে আমরা জানি যে মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বলা হারাম, মিথ্যা হচ্ছে সকল পাপের জননী। পবিত্র কোরআনে একাধিক জায়গায় মিথ্যা না বলার ব্যাপারে উপদেশ এসেছে বা উপদেশ করা হয়েছে। মহান রব্বুল আলামিন মিথ্যাকে চরমভাবে এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনে। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস রয়েছে যে হাদিসগুলোতে মিথ্যার ব্যাপারে চরম এবং চূড়ান্ত অবস্থান নেওয়ার তাগিদ রয়েছে। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে মিথ্যাকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে যদি কখনো এমনটা হয় যে হাদিস গ্রন্থে বলা হচ্ছে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে মিথ্যা বলা যাবে বা মিথ্যা বলা জায়েজ, তাহলে সেই ক্ষেত্রে কি পবিত্র কোরআন বা হাদিস সাংঘর্ষিক? অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জায়গায় যেখানে বলছেন মিথ্যা বলা উচিত নয় বা মিথ্যা বলা হারাম বা মিথ্যা বলা মহাপাপ, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিথ্যা বলা যাবে বা মিথ্যা বলা জায়েজ, তাহলে এর সমাধান কি বা এর সমাধান আসলে কিভাবে করা যেতে পারে বা এই হাদিসটি আসলে কিভাবে উপস্থাপন করা হয়েছে আমরা সেই প্রসঙ্গে একটু বিস্তারিত জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। এখানে হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটি ক্ষেত্র ব্যতীত মিথ্যা বলা বৈধ নয়। এখানে শর্ত রয়েছে, মিথ্যা বলা যাবে তবে শুধুমাত্র তিনটা ক্ষেত্রে। সেই তিনটা ক্ষেত্র কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম্বার 1 মানুষের মধ্যে মীমাংসা, নাম্বার 2 যুদ্ধক্ষেত্র এবং নাম্বার 3 স্ত্রীর সাথে। আমরা এই হাদিসটি একটু ব্যাখ্যা করে দেখব বা বোঝার চেষ্টা করব আসলে এই হাদিসটি আসলে কি বলতে চাচ্ছে বা কি বোঝাতে চেয়েছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রগুলোকে কেন গুরুত্বপূর্ণ সহকারে বা গুরুত্ব সহকারে মিথ্যা বলাকে এখানে বৈধতা দিয়েছেন। হাদিসটি সহিহ আবু দাউদে 4921, সুনানে আত-তিরমিজি 1937 এবং 1939, মিসকাতে 5031 এবং 5033 নং হাদিস হিসাবে হাদিসটি সংকলন করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন হাদিসটি। এই হাদিসে তিনটি জায়গায় মিথ্যা কথা বলার বৈধতা রয়েছে। এক নম্বর হচ্ছে মানুষের মধ্যে মীমাংসা। আমরা জানি যে ফিতনা ফেসাদ এটি হচ্ছে হত্যার চেয়েও জঘন্য। আল্লাহ পাক পবিত্র কোরআন এটি উল্লেখ করেছেন যে মিথ্যা বা মানুষের মধ্যে কলহ সৃষ্টি করা, ফিতনা ফেসাদ তৈরি করা, এটি হচ্ছে সরাসরি কোনো মানুষকে হত্যা করার চেয়েও জঘন্যতম একটি কাজ। সুতরাং মানুষের মধ্যে মীমাংসা বা মানুষের মধ্যে ফিতনা ফেসাদকে প্রতিরোধ করতে মিথ্যা বলে তাদের সমস্যার সমাধান করা যেতে পারে। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলাকে বৈধতা দিয়েছেন। একইভাবে যুদ্ধক্ষেত্রে অবশ্যই যেখানে আমরা জানি যে যুদ্ধক্ষেত্র আসলে কোনো আইন মানে না, যুদ্ধক্ষেত্রে মিথ্যা বলাকে বৈধতা দিয়েছেন প্রয়োজন বিশেষে বা ক্ষেত্র বিশেষে। এখানে কিছু বিষয় রয়েছে, যেমন আমরা অনেক সময় এটা একটা কৌশল বলা যেতে পারে, সরাসরি মিথ্যা বলা যাবে না। একইভাবে স্বামী যদি স্ত্রীর সাথে মিথ্যা কথা বলে, সেই ক্ষেত্রে এমনটা হতে পারে স্ত্রীকে খুশি করার জন্য বা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অনেক সময় ছোট কিছু মিথ্যা রয়েছে যেটার আশ্রয় নিলে সংসারে একটা অস্বাভাবিক পরিবেশ বা অস্বস্তিকর পরিবেশ ফিরে আসতে পারে। এই ধরনের ক্ষেত্রে স্ত্রীর সাথে স্বামী মিথ্যা কথা বলতে পারে, অর্থাৎ স্ত্রীকে খুশি করতে। এখানে আমরা এটা হাদিসের আলোকে বা পবিত্র কোরআনের আলোকে কতটা বৈধ এই বিষয়ে আমরা একটু রেফারেন্স টানি। মিথ্যা বলা যে আসলে জায়েজ বা মিথ্যা বলা কেমন ক্ষেত্রে বা কোন ধরনের ক্ষেত্রে জায়েজ, আসলে আদৌ এটি মিথ্যা কিনা এই ব্যাপারে আমরা একটু দেখি। এই ঘটনাগুলো আমি যে ঘটনাগুলো এখন আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাগুলো আসলে
বাহ্যিকভাবে মিথ্যা মনে হলেও আসলে এগুলো মিথ্যা নয়। আর কোরআনের ভাষায় বা হাদিসের ভাষায় এই তথ্যটিকে বা এই অবস্থাটাকে বা এই কৌশলটাকে বলা হয় তাওরিয়া। তাওরিয়া এটি একটি আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে এমন কোনো বাক্য মানে উপস্থাপন করা যাতে বাহ্যিকভাবে এটাকে মিথ্যা মনে হলেও আসলে কথাটি বা বাক্যটি মিথ্যা নয়। আমরা এখানে দেখি পবিত্র কোরআনে আমরা যদি দেখি তাহলে পবিত্র কোরআনের 37 নং সূরা সূরা সাফাতের 19 নম্বর আয়াতে আমরা দেখতে পেয়েছি যে মুশরিকরা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তাদের উৎসবে নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় করছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে অসুস্থ বলে দাবি করলেন। অর্থাৎ এখানে তিনি যাবেন না, সরাসরি না বলে তিনি নিজেকে অসুস্থতার একটা ভঙ্গি দেখালেন বা একটু ভান করলেন, তিনি আসলে আদৌ অসুস্থ ছিলেন না। এই ধরনের কথাকে বলা হয় তাওরিয়া। একইভাবে যদি আমরা দেখি তাহলে সূরাতুল আম্বিয়া পবিত্র কোরআনে 21 নম্বর সূরা, এই সূরার 63 নম্বর আয়াতে বলা হয়েছে যে মূর্তি ভাঙার যে ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের, এবং ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু তখন বলেছিলেন যে এই ছোট ছোট যত মূর্তি আছে এই মূর্তিটি বড় মূর্তি ভেঙেছে, তাকে জিজ্ঞাসা করো। এখানে কিন্তু আসলে মূর্তি একটি অবলা এবং নিষ্প্রাণ একটি মাত্র অবয়ব। একটি মূর্তি আরেকটা মূর্তি কি করে ভাঙতে পারে বা এটা আদৌ সম্ভব নয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তখন ওই মুহূর্তে কিন্তু মুশরিকদেরকে বলেছিলেন যে বড় মূর্তিটি ছোট মূর্তিগুলোকে ভেঙেছে। একইভাবে যদি আমরা আরও একটু গভীরে যাই, পবিত্র কোরআনের আরও একটি জায়গাতে ঠিক অনুরূপ একটি ঘটনা উল্লেখ করা হয়েছে যেখানে মিথ্যা বলা বা এই তাওরিয়ার একটি কৌশল অবলম্বন করা হয়েছে। সেটা হচ্ছে পবিত্র কোরআনের 12 নং সূরা সূরা ইউসুফের 70 নম্বর আয়াত, যেখানে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইকে তার কাছে রাখার জন্য একটি কৌশল স্বরূপ মিথ্যার আশ্রয় নেয় বা এই তাওরিয়ার আশ্রয় নেয়, যেখানে তার প্রহরীরা বা যারা ওই সময় দায়িত্বে ছিলেন তাদের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামের ছোট ভাইয়ের যে গমের বা জবের যে বস্তায় সেখানে একটি পান পাত্র রেখে দিয়ে তাকে চোর সাব্যস্ত করে একটা কৌশল খাটিয়ে তাকে কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার কাছে রেখেছিলেন। তো এই যে ক্ষেত্রগুলো আপনারা দেখলেন বা শুনলেন, এই বিষয়গুলো কিন্তু এই তিনটা পবিত্র কোরআনের এবং রেফারেন্স দিয়েছি বা উল্লেখ করে দিয়েছি যে কোথায় কোথায় আছে। এই বিষয়গুলো আসলে পবিত্র কোরআনের আলোকে বা মুফাসসিরগণ তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যায় আমরা বুঝতে পেরেছি যে এগুলো আসলে মিথ্যা নয়, শুধুমাত্র একটি কৌশল, একটা পরিস্থিতিকে মোকাবেলা করতে এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে একটি কৌশল শুধুমাত্র, যার আরবি হচ্ছে তাওরিয়া। আগেও বলেছি তাওরিয়া শব্দের অর্থ হচ্ছে এমন কোনো বাক্য যাতে বাহ্যিকভাবে মিথ্যা মনে হলে আসলে প্রকৃতপক্ষে সেটা মিথ্যে কথা নয়। তো দর্শক, আপনারা শুনলেন যে এই তিনটি ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত তিনটি ক্ষেত্রে মানুষ মিথ্যা কথা বলতে পারে, এর বৈধতা রয়েছে। আবার একটু বলে দিচ্ছি, নাম্বার 1, মানুষের মধ্যে যদি কোনো কলহ থাকে সেখানে মীমাংসার জন্য মিথ্যা কথা বলা বৈধতা রয়েছে। নাম্বার 2, যেখানে যুদ্ধক্ষেত্র। নাম্বার 3, কোনো স্বামী যদি তার স্ত্রীকে খুশি করতে মিথ্যার আশ্রয় নেয় তাহলে সেই ক্ষেত্রে মিথ্যা বলার বৈধতা রয়েছে। দর্শক, আশা করি পবিত্র কোরআনের এই রেফারেন্স এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুসারে আমরা আমাদের দৈনন্দিন জীবনে সর্বোত্তভাবে চেষ্টা করব মিথ্যাকে পরিহার করে সত্যের উপর নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং সত্যকে অবলম্বন করে সত্যকে পুঁজি করে নিজের জীবনের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি যেন আমরা অর্জন করতে পারি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।